فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد ফালাম্মা জাআ আমরুনা, আল্লাহ তাআলার নির্দেশ যখন চলে আসলো, আলিয়াহা সাফিলাহা, ওই সম্প্রদায়ের মাটিকে আল্লাহ তাআলা উল্টাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। আলিয়াহা, উপরে উঠায় নিলেন, সাফিলাহা, নিচটাকে উপরে উঠায় নিয়া আল্লাহ তাআলা একেবারে ওই এলাকাটাকে ফেরেশতাদের মাধ্যমে এভাবে উঠাইলেন, উঠায়া উপরে নিয়া একবার উল্টাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। কত বড় আযাব দিয়েছেন, সারা এলাকাটাকে উল্টায়া দিলেন। উল্টায়া দিয়ে এটা একদম সমুদ্র হয়ে গেছে। এখন যেটাকে ডেড সি বলা হয়, ওই সমুদ্রটাই এখানে হয়েছে। এই ধরনের ঘটনা যদি এখনও পৃথিবীতে প্রকাশ পায়, তাহলে ওই ধরনের আযাব আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের দেশের মধ্যেও এই ধরনের ঘটনা সংঘটিত হোক, এটাকে আপনারা চান? কিন্তু আমাদের দেশের মধ্যেও এগুলো নিয়ে চর্চা হচ্ছে। এগুলো আপনারা জানেন? কিছু জানেন? বর্তমানে স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে যে একটা বিষয় নিয়ে আসছে, এটা আপনারা নেটে চার্জ দিলেও পাবেন, শরীফ থেকে শরীফা। এমন পাইছেন আলোচনা? শরীফ থেকে শরীফা। এটা আপনাদেরকে কেউ বুঝাইতে চাইবে এটা হিজড়াদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এখানে যেই ট্রান্সজেন্ডার, এটা হিজড়া সম্প্রদায় নিয়ে আলোচনা না। পুরুষ জাতি, মহিলা জাতি, হিজড়া জাতি, তিন জাতি। হিজড়াদের সম্পর্কে আলোচনা করতে পারে। হিজড়ারাও দেশের নাগরিক, তাদের জন্য সরকার কি দিবে না দিবে, তারা কি প্রাপ্য, এটা ডাইরেক্ট আলোচনা করতে পারে। তো ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, এগুলো মানে কি? এগুলো যদি আপনারা গবেষণা করে দেখেন অথবা নেট দুনিয়া আপনারা ঘাঁটেন, তাহলে আপনারা দেখতে পারবেন এগুলাও পশ্চিমা কুরুচিরূপী মানুষদের একটা ষড়যন্ত্র। যেই অবৈধ কাজগুলো, যে জঘন্যতম অপরাধগুলো পশ্চিমাদের মধ্যে অন্য দেশে এগুলো বৈধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। বৈধ, পুরুষে পুরুষে থাকা, পুরুষে পুরুষকে বিবাহ করা, পুরুষ পুরুষকে নিয়ে জীবনযাপন করা, এটা অন্য দেশে বৈধ করে দেওয়া হয়েছে, জায়েজ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এটা ওই চক্রান্তকারীরা আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে এটা কিভাবে ঢুকাইয়া দেওয়া যায়, এটা গভীর এক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এখানে বুঝাইতেছে এটা, কেউ যদি কোনো পুরুষ যদি বলে যে আমি নারী, তার মনে মনে যদি বলে যে আমি নারী, তাহলে এই অধিকার তাকে দিয়ে দিতে হবে, সে নারীর মতো চলতে পারবে, নারীর মতো বেশভূষা ধারণ করতে পারবে, সে নাকে নাক ফুল দিবে, কানে কান ফুল দিবে, চুল লম্বা করবে, নারীদের পোশাক পরবে, এবং সে যদি বিবাহ বসে, সে তো পুরুষ, বিবাহ বসবে একজন পুরুষের কাছে, আবার সে বিবাহ বসবে। নাউজুবিল্লাহ। তাহলে কি হলো? পুরুষে পুরুষে বিবাহ হইল। পুরুষে পুরুষে বিবাহ করে যদি সেক্স কোনো না কোনোভাবে সেক্স কাটাইতে চায়, তাহলে এটা সমকামিতা হবে কি হবে না? আর ওইটা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতোই কাজটা হলো কি হলো না? তো এটা একটা গভীর ষড়যন্ত্র। এগুলো এখন স্কুলের সাবজেক্টের মধ্যেও আনা হয়েছে। যদিও এগুলো নিয়ে এখন মন্ত্রীগণও প্রশ্নবিদ্ধ হয়েছে, তেনারাও বলতেছে সংশোধন করবে। সংশোধন হোক, সমস্যা নাই, তারপরেও আমাদের জিনিসটা জানার দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে যে এই ধরনের ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র হচ্ছে মানুষকে পশ্চিমাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে মারাত্মক জঘন্য অপরাধ করানোর জন্য, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। এখন স্বাভাবিকভাবে আসতেছে, কিন্তু এমন একটা রূপ ধারণ করবে, একটা সময় আসবে তখন তাদের মতোই আমাদের অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের জঘন্যতম কাজ থেকে এবং আকীদা বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা এখনও প্রতিবাদের ভাষা না উচ্চারণ করি, এখনও যদি আমরা এগুলো সোচ্চার না হই, এগুলো বিষয় নিয়ে সোচ্চার না হই, তাহলে দেশটা একসময় ওই রকম হয়ে যাবে এবং আল্লাহ তাআলার গজব
ওভাবেই আসবে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা যেভাবে গজব দিয়েছিলেন, তাদেরকে উল্টিয়ে দিয়েছিলেন। ট্রান্সজেন্ডার আপনারা লেগে নেটে দেখবেন, বহুত কিছু আসতেছে এগুলা নিয়ে, আপনারা ওখান থেকে সব পাইবেন। এমনকি বইয়ের মধ্যে আছে, স্কুলের বইয়ের মধ্যে আছে। যদি হয়ে যায় তাহলে সমস্যা কি? পুরুষ যদি পুরুষের কাছে বিয়ে হয়, সন্তান তো হবে না। সন্তান হবে? হবে না। পুরুষ যদি নারীর রূপ ধারণ করে, তাহলে নারীদের আমাদের দেশের মধ্যে যত জায়গায় যত সুবিধা আছে, পুরুষদের তো বর্তমানে কোনো সুবিধা নাই। আছে কোনো সুবিধা নাই? কিন্তু একজন পুরুষ নারী হয়ে সর্ব জায়গায় সুবিধা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা। অথবা নারী যদি পুরুষ হয়, নারী তো পুরুষ হইতে পারে, সে বলে আমি পুরুষ। নারী যদি পুরুষ হয়, তাহলে বাবার সম্পত্তিতে একটা মেয়ে ভাইয়ের সমান অধিকার দাবি করবে কি করবে না? আর এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে অবশ্যই দিতে হবে। তখন ঘরে ঘরে যুদ্ধ হবে কি হবে না? তখন ঘরে ঘরে যুদ্ধ হবে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা প্রথম অপরাধটাই এটাই করেছিল, তারা পুরুষদের কাছে যাইতো নারীদেরকে ছেড়ে দিয়া। 2 নম্বর তাদের অপরাধটা ছিল তারা আত্মসাৎ করত মানুষের সম্পদ, মানুষের অর্থ আত্মসাৎ করত, এবং সব তারা সরাসরি প্রকাশ্যে মজলিসের মধ্যে এই কাজগুলো তারা করত। তাহলে 2 নম্বর যে কাজটা আত্মসাৎ করা, মানুষের সম্পদ লুটপাট করা, কোনো না কোনোভাবে হক মেরে দেওয়া, এগুলো কি জায়েজ? মারা যাবে। কিয়ামতের ময়দানে এটার জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে। যার যে হক যেখানে দেওয়ার কথা সেখানে আপনারা জেনে বুঝে হক দিয়ে দিবেন, এবং যে যে পাওনা দিয়ে দিবেন। কাহারোটা মারার চেষ্টা করবেন না। মারার চেষ্টা করলে কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য কখনো কাহারও হক কোনোভাবেই মারার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জঘন্যতম অপরাধ থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, এবং পাঠ্যপুস্তক থেকে এই সমস্ত অকুরুচিপূর্ণ বিষয়গুলো তারা যেন উঠায়া দেয়, তাদেরকে আল্লাহ তাআলা সুমতি দেন। আল্লাহ সেই তৌফিক দান করেন।